হ্যালো ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। জাভার এই ভিডিও টিউটোরিয়ালে আমি আলোচনা করব অ্যারে লিস্ট নিয়ে। আশা করি আপনারা সবাই আমার অ্যারে রিলেটেড ভিডিওগুলো দেখে নিয়েছেন। যদি এখনও না দেখে থাকেন দয়া করে সেই ভিডিওগুলো দেখার পরই অ্যারে লিস্টের ভিডিও দেখবেন। প্রথমেই আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে অ্যারে এবং অ্যারে লিস্টের মধ্যে মেইন পার্থক্যটা কোথায়। তো অ্যারে এবং অ্যারে লিস্টের পার্থক্যগুলো আমি আপনাদের বলতেছি একটা একটা করে, একটু লক্ষ্য রাখবেন। এখানে অনেকগুলো পার্থক্য দেখতে পাচ্ছেন, আমি সহজ করে বোঝাতে চাচ্ছি আপনাদের। মেইন পার্থক্যটা হচ্ছে অ্যারে স্ট্যাটিক এবং অ্যারে লিস্ট হচ্ছে ডাইনামিক অ্যারে। সো স্ট্যাটিক অ্যারে বলতে আমি কি বোঝাচ্ছি, স্ট্যাটিক হচ্ছে এটার সাইজ ফিক্সড। যখন আমরা অ্যারে তৈরি করি, আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি অ্যারের সাইজটা কিন্তু বলে দিয়েছি। সো যখনই অ্যারে তৈরি করবেন যেই সাইজটা আপনি দেবেন সেটা কিন্তু ফিক্সড, সেটা পরবর্তীতে চেঞ্জ করতে পারবেন না। বাট অ্যারে লিস্টের ক্ষেত্রে সাইজ কিন্তু ফিক্সড না, এটা ডাইনামিক, অর্থাৎ এটা আপনি চেঞ্জ করতে পারবেন। ইভেন আপনি যদি প্রাথমিক অবস্থায় অ্যারে লিস্টে কোনো সাইজ নাও দেন তাতে কোনো প্রবলেম নাই, আপনার যতগুলো ইচ্ছে এলিমেন্ট অ্যাড করতে পারবেন, সে অটোমেটিক সেগুলো অ্যাড করতে পারবে। সো এখানে সাইজটা ফিক্সড না, লক্ষ্য রাখবেন এখানে সাইজ ফিক্সড এর, বাট অ্যারে লিস্টের সাইজটা কিন্তু ফিক্সড না। সো এখানে সেটাই বলা আছে যে অ্যারে নট রিসাইজেবল, এটাকে রিসাইজ করা যাবে না, বাট অ্যারে লিস্টকে রিসাইজ করা যাবে। সো এটা একটা গ্রেট আমাদের অ্যাডভান্টেজ। দেন অ্যারে ব্যবহারের জন্য, আইটারেশনের জন্য আমরা ফর অথবা ফর ইচ লুপ ব্যবহার করি, বাট অ্যারে লিস্টের ক্ষেত্রে কিন্তু ফর লুপ ব্যবহার করা যায় না। ফর ইচ লুপ এবং আইটারেটর নামে যে জিনিসটা আছে সেটা আমরা ইউজ করতে পারবো। তো আমি এইগুলোর ব্যবহার আপনাদের প্র্যাকটিক্যালি দেখাবো, এখন টেনশন নেওয়ার কোনো কিছুই নাই, খুব সহজ। ওকে, দেন অ্যারেটা কিন্তু তুলনামূলকভাবে একটু ফাস্ট, বাট অ্যারে লিস্ট একটু স্লো। দেন অ্যারে সাইজ দেখার জন্য আমরা কি করেছিলাম, অ্যারে ডট লেংথ, কোনো একটা অ্যারের নাম দিয়ে লেংথ প্রপার্টি ইউজ করেছিলাম। অ্যারে লিস্টের সাইজ দেখার জন্য আপনাকে যেটা করতে হবে, কোনো একটা অ্যারে লিস্টের নাম দিয়ে ডট সাইজ অপারেটর, সাইজ মেথড ব্যবহার করতে হবে। এবার আমি আপনাদের সরাসরি নেটবিনসে নিয়ে যাচ্ছি। নেটবিনসে আমি এরোডেমো প্যাকেজের আন্ডারে, আপনারা যে কোনো প্যাকেজের আন্ডারে একটা ক্লাস তৈরি করে নেবেন এবং সেই ক্লাসের নাম দিয়ে দিচ্ছি অ্যারে লিস্ট ডেমো 1। প্রথমেই যেটা করবো, একটা মেইন মেথড লাগবে, সেটা নিশ্চয়ই আপনাদের জানা আছে। সো এখানে ব্যাখ্যার কিছু না, এটা মেইন মেথড তৈরি করে নিলাম, ফাইন। এবার একটা অ্যারে লিস্ট তৈরি করবো। সো অ্যারে লিস্ট কিভাবে তৈরি করবেন লক্ষ্য রাখবেন। প্রথমে আপনাকে যেটা লিখতে হবে, অ্যারে লিস্ট ক্লাস, দেন এইখানে একটা অ্যাঙ্গুলার ব্র্যাকেট। অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আপনাকে বলে দিতে হবে যে অ্যারে লিস্টটা কোন ডাটা টাইপের চাচ্ছেন আপনি। আমি চাচ্ছি ইন্টিজার, সো এখানে লিখবো ইন্টিজার। লক্ষ্য রাখবেন এখানে কিন্তু আই বড় হাতের দিয়েছি, এই বিষয়টা লক্ষ্য রাখবেন, ফাইন। তারপর অ্যারে লিস্টে একটা নাম লাগবে, ডেফিনেটলি একটা নাম লাগবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি নাম্বার, অ্যারে লিস্টের নামটা দিয়েছি নাম্বার। দেন নিউ অ্যারে লিস্ট, দেন এগেইন অ্যাঙ্গুলার ব্র্যাকেটস, এবং এই প্রথম বন্ধনী দ্বারা আমরা অ্যারে লিস্ট ডিক্লেয়ারটা শেষ করব। এখানে একটা বিষয় লক্ষ্য রাখবেন, অ্যারে লিস্ট দেন ডাটা টাইপ, এক্স্যাক্টলি এখানে অ্যারে লিস্ট দেন এখানে অ্যাঙ্গুলার ব্র্যাকেটের মধ্যে আপনি চাইলে ডাটা টাইপটা লিখতে পারেন, এখানে না লিখলেও হবে, আপনার ইচ্ছা, একান্তই আপনার ব্যক্তিগত ইচ্ছা। ওকে, দেন এর নাম এবং একটা কনস্ট্রাক্টর, এই যে ফার্স্ট ব্র্যাকেট, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। এবার যেটা করবো, আমরা অ্যারে লিস্টটাকে ইম্পোর্ট করে নিতে হবে, আদারওয়াইজ এখানে এরর দেখাবে। অ্যারে লিস্টটা হচ্ছে ইউটিল প্যাকেজের অন্তর্গত একটা ক্লাস। সো অল্টার এন্টার চেপে এই কাজটা করে নেব, এই যে ইম্পোর্ট জাভা ডট ইউটিল ডট অ্যারে লিস্ট। তাহলে কি হবে, এখানে এররটা চলে যাবে। এবার আমি প্রথমেই আপনাদের দেখাচ্ছি, আমি কিন্তু অ্যারে লিস্টে কোনো সাইজ দেই নাই। ওকে, এটা ফিক্স না, আমার ইচ্ছা মতো আমি এলিমেন্ট অ্যাড করতে পারবো। বাট এটাতে কি ছিল, এখানে সাইজটা আমাদের বলে দিতে হয়েছিল, আমাদের ইচ্ছা মতো কিন্তু আমরা এলিমেন্ট অ্যাড করতে পারতাম না, এটা ছিল এটাতে মেইন প্রবলেম, রাইট। এবার যদি আপনি চান যে ওকে এই অ্যারে লিস্টের সাইজটা আপনি দেখতে চাচ্ছেন, এখনো পর্যন্ত কোনো এলিমেন্ট অ্যাড করি নাই কিন্তু, সো সেটা কিভাবে দেখবেন, আপনি লিখতে পারেন সাইজ ইকুয়াল জাস্ট একটা মেসেজ দেওয়ার জন্য ডট অ্যারে লিস্টের নাম হচ্ছে নাম্বার ডট, যেটা করবেন আপনি সাইজ মেথডের সাহায্য নেবেন। সো এটা কি করবে, অ্যারে লিস্টের সাইজ মেথডটা কি করবে, অ্যারে লিস্টের সাইজটা রিটার্ন করবে, একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে এবং এটা এখানে প্রিন্ট করবে। সো আমরা যদি কোডটা রান করি এই অবস্থায় দেখতে পাচ্ছেন সাইজ ইকুয়াল 0 দেখাচ্ছে, কারণ আমরা কোনো এলিমেন্ট অ্যাড করি নাই, সুতরাং অ্যারে লিস্টের সাইজও চেঞ্জ হওয়ার কথা না। এবার যদি অ্যারে লিস্টে আমরা এলিমেন্ট অ্যাড করতে চাই তাহলে কিভাবে করব, এটা আসলে খুব সহজ। প্রথমে আপনাকে যেটা করতে হবে, তো এবার আমি যে কাজটা করতেছি, অ্যাডিং এলিমেন্টস কিভাবে অ্যাড করবেন, আপনি প্রথমে অ্যারে লিস্টের নাম লিখবেন, আমি লিখতেছি নাম্বার ডট, দেন অ্যাড মেথডের সাহায্য নেব। কিন্তু অ্যাড নামে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একই নাম অ্যাড নামে আছে, বাট দুই ধরনের এইখানে মেথড আপনারা দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে প্যারামিটার, একটা প্যারামিটার, আর একটা দেখতে পাচ্ছেন দুইটা প্যারামিটার। তো এগুলোর আমি বর্ণনা দেখাচ্ছি, কোনো সমস্যা নেই, খুব ইজিলি দেখাচ্ছি। তো আমরা অ্যাড করবো, আমরা আগেই বলেছি এটা হচ্ছে ইন্টিজার টাইপের অ্যারে লিস্ট, সো ইন্টিজার টাইপের ভ্যালু অ্যাড করতে পারবো এখানে। প্রথমে আমি দিচ্ছি 10, দেন এরকম আরও কিছু ভ্যালু অ্যাড করবো 20, 30। ওকে, তাহলে কি হবে, এই অ্যারে লিস্টে 0 ইন্ডেক্সে প্রথমে এটা অ্যাড হবে, তারপর এই সংখ্যাটা অ্যাড হবে, তারপর এই সংখ্যাটা অ্যাড হবে, তিনটা অ্যাড হবে। ওকে, এবার আমি আরেকটা মেথড যেটা ছিল নাম্বার ডট অ্যাড, আরেকটা মেথডের ব্যবহার দেখাই, এই মেথডের ব্যবহারটা আপনাকে দেখাই। এই
মেথড আমরা কি করব, প্রথমে ইন্ডেক্স বলে দেব, যে ইন্ডেক্সে আমার ভ্যালুটা অ্যাড হবে তারপর সেই ভ্যালুটা আমরা দেব। তাহলে সে ফর এক্সাম্পল আমি চাচ্ছি 40 অ্যাড হবে এবং সেটা কততম ইন্ডেক্সে অ্যাড হবে সেটা কিন্তু আমরা এখানে বলে দেবো। তো 0তম ইন্ডেক্সে এটা অ্যাড হবে, এটা 1তম, এটা 2তম, সুতরাং আমরা চাচ্ছি 3 নম্বর ইন্ডেক্সে অ্যাড হবে এই 40 ভ্যালুটা। ওকে, এবার যদি আমরা এর লিস্টটা প্রিন্ট করি, প্রিন্ট করার জন্য অনেকগুলো মাধ্যম আছে, সবচেয়ে সহজ মাধ্যমটা আমি আপনাদের প্রথমে দেখাবো। জাস্ট সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে আপনি জাস্ট এর লিস্টের নামটা লিখে দিন, দ্যাটস ইট, আর কিছু লাগবে না। এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি। এবার যদি আমি কোডটা রান করি তাহলে লক্ষ্য রাখবেন ইনিশিয়ালি সাইজ ছিল 0, তারপর আমরা কি কি অ্যাড করেছি 10, 20, 30, 40 এবং সেগুলো আমরা এখানে প্রিন্ট করতেছি। এবার যদি আমরা এর সাইজটা আবারও প্রিন্ট করি, অ্যাড করার পর সে ফর এক্সাম্পল এইখানে প্রিন্ট করি, তাহলে কি দেখাবে সেটা চেক করে নিই। দেখা যাচ্ছে সাইজ হচ্ছে 4, ইনিশিয়ালি ছিল 0, যখন আমরা কোনো এলিমেন্ট অ্যাড করি নাই, তারপর আমরা এলিমেন্ট অ্যাড করেছি 4টি এবং এখানে সাইজ দেখাচ্ছে 4। আশা করি এতটুকু বুঝতে আপনাদের কোনো প্রবলেম হয় নাই। এবার এই এরে লিস্টের ভ্যালুগুলো, এগুলো কি আমরা ডিফারেন্ট কোনোভাবে প্রিন্ট করতে পারি? হ্যাঁ, অবশ্যই আমরা অনেকভাবে করতে পারি। যেমনটা আমি বলেছিলাম, প্রথমে আমি দেখাচ্ছি ফর ইচ লুপ ব্যবহার করে, আমি এটাকে কমেন্ট করে দিচ্ছি, এখানে প্রিন্ট করতেছি না, আমি ফর ইচ লুপের সাহায্য নেব। আপনারা ফর ইচ লুপের ব্যবহার অলরেডি দেখেছেন, আশা করি ফর ইচ লুপ সম্পর্কে আপনাদের কোনো প্রবলেম নাই। যদি থেকে থাকে তাহলে দয়া করে ফর ইচ লুপের ভিডিওটা দেখার পরে এখানে চলে আসুন। তো আমরা কি করব, ইন্টিজার টাইপের ভ্যালু প্রিন্ট করব, ইন্টিজার টাইপের একটা এরে লিস্ট নিয়ে কাজ করব, তাই এখানে আমাদের দিতে হবে ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলের নাম, তারপর কোলন দিয়ে এরে লিস্টের নাম হচ্ছে নাম্বার। ইচ লুপের ব্যবহার অলরেডি দেখিয়ে দিয়েছি, তাই এখানে ব্যাখ্যা করবো না। সো এবার কি করব, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইনের মধ্যে এখানে প্রিন্ট এলএন ইউজ করবো না, প্রিন্ট ইউজ করব এবং প্রতিবার আমি এক্সটাকে প্রিন্ট করে দিব। ওকে, এবার যদি কোডটা রান করি একটু লক্ষ্য রাখবেন, প্রথমে সাইজ 0, তারপর ভ্যালুগুলো প্রিন্ট করেছে কিন্তু এখানে কোনো স্পেস না থাকার কারণে সবগুলো একসাথে দেখাচ্ছে। এখানে আমি এক কাজ করি, স্পেস দিয়ে দিই, রান করতেছি, তাহলে দেখতে পাচ্ছেন 10, 20, 30, 40 এগুলো প্রিন্ট করতেছে। সাইজটাকে নিচের লাইনে নিয়ে আসতে পারতাম, অবশ্যই নিয়ে আসতে পারতাম, ডেফিনেটলি। সো এখানে আগে একটা নিউ লাইন দিয়ে দিতে পারি আমরা, রাইট, লেটস রান ইট এন্ড ইউ সি 10, 20, 30, 40। ওকে, তো কিভাবে এর লিস্ট প্রিন্ট করতে হয় দুইটা পদ্ধতি শিখে গেলেন। আরেকটা পদ্ধতি যেটা বলেছিলাম আমি, আইটারেটর ক্লাসের একটা মেথডের মাধ্যমে আমরা এই কাজটা করতে পারি। সো এবার সেই মেথডটা আপনাদের দেখাচ্ছি। এইখান থেকে এটা আমি কমেন্ট করে দিচ্ছি বা রিমুভ করে দিচ্ছি, এগুলো আর ইউজ করতে চাচ্ছি না আমি। সে ফর এক্সাম্পল এবার আমি আইটারেটরের সাহায্য নেব, আইটারেটর ক্লাসের সাহায্য নেব। প্রথমেই যেটা করতে হবে, আপনাকে আইটারেটর ক্লাসের একটা ভেরিয়েবল নিয়ে নিতে হবে। আইটারেটর ক্লাসের একটা ভেরিয়েবল নিচ্ছি আমি ITR, দেন যেটা করতে হবে এর লিস্টের নামটা দিতে হবে নাম্বার ডট। এবার যেটা করব আমরা আইটারেটর মেথডটা ইউজ করব এখানে। তাহলে এই আইটারেটর মেথড কি করবে, যে নাম্বার এর লিস্টের যে ভ্যালুগুলো আছে সবগুলো এই আইটারের মধ্যে রেখে দেবে। এবার আমরা যেটা করব, একটা ফর ওয়াইল লুপের সাহায্য নিতে পারি এখানে। হ্যাঁ, ওয়াইল লুপের সাহায্য নেব। ওয়াইল লুপ থেকে আমরা যেটা করব, এই আইটারের মধ্যে যতক্ষণ ভ্যালু থাকবে হ্যাজ নেক্সট, আইটারের মধ্যে যতক্ষণ ভ্যালু থাকবে আইটার ডট ডট হ্যাজ নেক্সট, এই মেথডটা ইউজ করব। এখানে আরেকটা বিষয় লক্ষ্য রাখবেন, আইটারেটর এরর দেখাচ্ছে কারণ এটা ইম্পোর্ট করিনি আমরা এটা ইম্পোর্ট করে নেব java.util.iterator, এটাতে ইউজ করে এই যে আইটারেটর এখানে ইম্পোর্ট করা হয়ে গেছে। তো আমরা কি করলাম, এইখানে আইটারেটর ক্লাসের একটা ভেরিয়েবল নিলাম, দেন নাম্বার থেকে অর্থাৎ এর লিস্ট থেকে আইটারেটর মেথডের মাধ্যমে সবগুলো আমরা কার মধ্যে রাখলাম, আইটারের মধ্যে রাখলাম। এবার আইটার কি করবে, চেক করবে যে তার মধ্যে কোনো এলিমেন্ট আছে কিনা না। অবশ্যই আমরা জানি যে 4টা এলিমেন্ট আছে, কারণ আমরা অ্যাড করে নিয়েছি 4টা এলিমেন্ট। যতক্ষণ পর্যন্ত এটা এমটি হবে না, অর্থাৎ এই যে আইটার যতক্ষণ এমটি হবে না ততক্ষণ এই লুপটা চলতে থাকবে। তো লুপটা চলাকালীন সময় কি করবে, লুপটা চলাকালীন সময় যেটা করতে চাচ্ছি আমরা সেটা হচ্ছে প্রিন্ট করতে চাচ্ছি। আমরা কি প্রিন্ট করতে চাচ্ছি আমরা এখানে বলে দেবো, আমরা চাচ্ছি আইটার ডট নেক্সট। আইটারের একটা একটা করে ভ্যালু কি করবে, প্রিন্ট করবে, পরবর্তী ভ্যালু এরকম একটা একটা করে প্রিন্ট করতে থাকবে। যদি এবার রান করি কোডটা, একটু লক্ষ্য রাখবেন আপনারা, এক্স্যাক্টলি সেম ভাবে দেখাচ্ছে 10, 20, 30, 40। তাহলে আশা করি আইটারেটরের মাধ্যমে কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনারা এই ভিডিও থেকে শিখে নিলেন। ওকে, সো আমি আসলে এখানে বেসিক্যালি আমি যেটা করি ফর ইচ লুপ সবসময় ইউজ করি, তো আমি ফর ইচ লুপই এখানে ইউজ করব, অন্য কোনো লুপ ইউজ করার কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা আমার এই মুহূর্তে নাই। নাম্বার লিস্টের নাম এবং এখানে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইউজ করব, প্রিন্ট লাইন অ্যাকচুয়ালি প্রিন্ট ইউজ করব এবং তারপর আমি চাইলে এখানে এইদিকে প্রিন্ট করে দিতে পারি, আই এর ভ্যালুটা এইদিকে প্রিন্ট করে দিতে পারি। ওকে, দ্যাটস ইট। এবার যদি কোডটা রান করে একটু লক্ষ্য রাখবেন, সো 10, 20, 30, 40 দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। এবার আমি যেটা করব, আরও অনেকগুলো মেথড আছে যেগুলো এর লিস্টে ব্যবহার করা যায়, সেই মেথডগুলো ব্যবহার একটা একটা করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ, একটু লক্ষ্য রাখবেন।
তো কিভাবে প্রিন্ট করলেন, ফর ইচ লুপ ব্যবহার করে প্রিন্ট করলেন, আইটারেটর ব্যবহার করে প্রিন্ট করলেন, এবং আরেকটা সহজ পদ্ধতি যেটা ছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটাও মনে করিয়ে দিচ্ছি। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন ইউজ করে এখানে জাস্ট অ্যারে লিস্টের নামটা লিখলেই হবে, সেটা প্রিন্ট করে দেবে। একটু লক্ষ্য রাখবেন এদিকে, প্রিন্ট করে দেখাচ্ছে। ওকে, এবার আমি কি করব, রিমুভিং আপনাদের শেখাবো। এডিং কিভাবে করতে হবে সেটা দেখে নিলেন। এবার রিমুভিং এর জন্য যেটা করতে হবে, রিমুভিং এলিমেন্টস। রিমুভের জন্য আমরা যে মেথড ইউজ করব, প্রথমেই আমরা অ্যারে লিস্টের নাম লিখব, ডট রিমুভ, এটা ইউজ করব। এবার কততম ইন্ডেক্স থেকে রিমুভ করতে চাচ্ছেন সেটা আপনি বলে দিতে পারেন। আমরা 0তম অ্যাড করেছি 10, 1তম 20, 30, 40 এভাবে অ্যাড করেছি। তো আমি চাচ্ছি 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুটা রিমুভ হয়ে যাবে। তারপর চাচ্ছি আমরা অ্যারে লিস্টটাকে প্রিন্ট করব। তো অ্যারে লিস্ট প্রিন্টের জন্য আমরা এটা ইউজ করতে পারি, এই যে এটা ইউজ করতে পারি। এবং আরেকটা সুন্দর একটা মেসেজ দিয়ে দিতে পারি যে এখানে অ্যারে লিস্ট কন্টেইনস, অ্যারে লিস্টের মধ্যে কি কি আছে সেটা কন্টেইনস, কন্টেইন করতেছে কি কি সেটা দেখাবে। এখান থেকে কপি পেস্ট করে নিচ্ছি। আমরা রিমুভ করার পর কি কি কন্টেইন করতেছে সেটা দেখতে চাচ্ছি। আফটার রিমুভিং, আমি একটু সরিয়ে নিচ্ছি। এবার যদি কোডটা রান করি লক্ষ্য রাখবেন, সো আউটপুটটা হয়তো বা একটু দেখতে অসুবিধা হচ্ছে, এদিকে নিয়ে আসতেছি। লক্ষ্য রাখুন আমি কি করেছি, প্রথমে আমরা অ্যাড করেছি এই ভ্যালুগুলো 10, 20, 30, 40, এটা 0তম ইন্ডেক্স, এটা 1, এটা 2, এটা 3। দেন আমি রিমুভ করেছি 2 নম্বর ইন্ডেক্স থেকে, তাহলে 0, 1, 2 এটা হচ্ছে 2 নম্বর ইন্ডেক্স, অর্থাৎ 30 রিমুভ হয়ে যাবে। এবং তারপর প্রিন্ট করেছি, এবং প্রিন্ট করার পর দেখতে পাচ্ছেন আফটার রিমুভিং এলিমেন্টস এই যে 30 কিন্তু চলে গেছে। তাহলে রিমুভ করতে পারবেন এইভাবে। আরেকটা মেথড আমি এখানে আপনাদের ব্যবহার সেটা দেখাতে চাচ্ছি। আপনারা চাইলে নাম্বার ডট রিমুভ অল সবগুলো কিন্তু আপনারা চাইলে রিমুভ করে দিতে পারেন একসাথে। ওকে, সো এইখানে অ্যারের নামটা অবশ্যই অ্যারে লিস্টের নামটা দিতে ভুলবেন না, এখানে অ্যারে লিস্টের নামটা দিবেন। এবার আমরা এটা আবার প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার জন্য আমরা প্রিন্ট লাইন মেথড ইউজ করতে পারি এবং এইখানে দিতে পারি নাম্বার। আর এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি, আফটার রিমুভিং অল। অবশ্যই অল রিমুভের পরে এখানে কিছু থাকার কথা না, তারপরও প্রিন্ট করে দেখাচ্ছি। এবার যদি কোডটা রান করি লক্ষ্য রাখবেন, এবং এখানে দেখতে পাচ্ছেন আফটার রিমুভিং অল কোনো আইটেম এখানে দেখতে পাচ্ছেন না। তাহলে রিমুভ অল মেথডের কাজ হচ্ছে সবকিছু রিমুভ করে দেওয়া। প্রথমে অ্যারে লিস্টের নাম দিয়ে আমরা তাকে কল দেব এবং তার মধ্যে আমরা পাস করে দেব যে কাকে আমরা রিমুভ করতে চাচ্ছি। তো এই ভিডিও টিউটোরিয়ালে এতটুকু থাকবে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে অ্যারে লিস্টের আরো অনেকগুলো মজার মজার মেথডের ব্যবহার দেখানোর চেষ্টা করব। আল্লাহ হাফিজ।